আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন ভিডিওতে স্বাগতম। আজকে 22শে জুন সোমবার। চলতি সপ্তাহে আরও 3 কর্মদিবস ট্রেড রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো, আশা করি সাথেই থাকবেন। আজকে মার্কেট বড় এক কারেকশনে গিয়েছে, আপনারা দেখেছেন 85 পয়েন্টেরও বেশি কারেকশন হয়েছে। 317টা কোম্পানির দাম কমেছে, মাত্র 34টি কোম্পানির দাম বেড়েছে এবং লেনদেন আজকে 1000 কোটিরও কম, 876 কোটি টাকা। এবং এই মাসের 2রা জুন থেকে আজকে লোয়েস্ট ট্রেড ভ্যালু দেখতে পাচ্ছেন 876 কোটি টাকা। 2রা জুন থেকে 1000 কোটির উপরে প্রতিদিনই লেনদেন ছিল। এই মুহূর্তে মার্কেটের আজকে সবচেয়ে নেগেটিভ কন্ট্রিবিউশনে ছিল রবি, গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, ওয়ালটন, ব্র্যাক, ইসলামী ব্যাংক, লাফার্টস, ব্যাডবিসি, বিএক্স ফার্মা, সিটি ব্যাংক সবাই। এবং অপরদিকে ইন্ডেক্স প্লাস কন্ট্রিবিউশনে ছিল বিএনআইসিএল, এসব্যাক, প্রগতি লাইফ, জিএমআই। যাই হোক, এই মুহূর্তে সবারই একটাই কোশ্চেন, সাপোর্ট কোথায়, সূচকের সাপোর্ট কোথায় পাবে। তা আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সের ডিএসএক্স এর ডেইলি চার্টে মার্কেট বেশ একটা বড় কারেকশন ক্যান্ডেল দিয়েছে এবং এই মুহূর্তে বুলিনজার ব্যান্ডের মিডল ব্যান্ডকে টাচ করে মার্কেট উঠে যাওয়ার কথা, কারণ হঠাৎ করে যদি বড় একটা আপট্রেন্ড থেকে কারেকশন দেয় সেখানে বুলিনজার ব্যান্ডের মিড ব্যান্ডকে কিন্তু রেসপেক্ট করে, আপনারা জানেন। এবং মার্কেটের সূচকের অবস্থান 5554 এবং এখান থেকে আমাদের 2026-এর মার্চে কিন্তু একটা সাপোর্ট রয়েছে, মার্চ, ফেব্রুয়ারি, মার্চ, এবং সেই সাপোর্ট হচ্ছে 4465 বা 60 এই লেভেলে। তার মানে এখান থেকে আরো 90 পয়েন্ট কারেকশন হওয়ার সুযোগ আছে। সেই হিসাবে আগামীকাল মঙ্গলবারও যদি মার্কেট কারেকশন হয়, বুধবারের মধ্যে ইনশাল্লাহ বাউন্স ব্যাক ক্যান্ডেল আমরা একটা দেখতে পাবো, এটা আশাবাদী। যেহেতু একটা বড় ফুল বিয়ারিশ ক্যান্ডেল এবং ফুললি বিয়ারিশ মারুবুজু, তার মানে এরপরে কিন্তু ডাইরেক্ট একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল হয় না, আপনারা জানেন। বিয়ারিশ মারুবুজুর পরে আরেকটা বিয়ারিশ ক্যান্ডেল হয়, এরপর হয়তো একটা স্পিনিং টপ বা ডজি ক্যান্ডেল হতে পারে। তা যাই হোক, দেখা যাক পরশুদিন মার্কেট আবার উঠে যায় কিনা বুধবারে। আসলে মার্কেটে অস্থিরতার জন্য আসলে বিভিন্ন ধরনের এই যে মার্কেটকে ক্ষতিগ্রস্ত করার চিন্তা ভাবনা বা মার্কেট নিয়ে নানা রকম মন্তব্য, এগুলো কিন্তু খুবই ক্ষতিকর মার্কেটের জন্য। আজকে টপ গেইনার লিস্টে আমরা দেখতে পাচ্ছি সাবকো স্পিনিং, বিএনআইসিএল, বিবিএস ভালো করেছে আজকে। ছোট ছোট শেয়ারগুলো কিন্তু ভালো করার মতো পসিবিলিটি রয়েছে, আপনারা জানেন। এবং 10 টাকার নিচে শেয়ারগুলো কিন্তু আবারও মুভমেন্টে আসবে। কিছু কিছু লো পেড আপ কারেকশন শেষের দিকে লো পেড আপ গুলো ভালো করবে। ওভারঅল মার্কেট কারেকশন বেশি হলে কিন্তু লো পেড আপ দিয়ে মার্কেট বাউন্স ব্যাক করে, আপনারা জানেন। দেখা যাক বুধবার হয়তো লো পেড আপ বাউন্স ব্যাক করার পসিবিলিটি রয়েছে। এছাড়া মার্কেট টপ লুজারে আমরা দেখতে পাচ্ছি ডোমিনেজ যাদের আছে খুবই অ্যালার্ট থাকতে হবে, কারণ স্টকটা থেকে এক্সিট নেওয়াটাই আমি ভালো মনে করি, কারণ এটা একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, একটা ফলিং নাইফ শুরু হয়ে যেতে পারে। এবং অপরদিকে বেক্সিমকো আজকে 11 লাখের উপরে ভলিউম ট্রেড হয়েছে এবং যারা কিনেছেন আমি বুঝলাম না কি দেখে নিলেন, কারণ এটা তো 5 কোটি সেলার অলরেডি থাকে। যেহেতু 5 কোটি সেলার থাকে, যতক্ষণ পর্যন্ত 50 লাখ বা 1 কোটিতে সেলার না আসে ততক্ষণ পর্যন্ত একটা রিস্কি থেকে যায়। তা আমার মতে এটা হয়তো আগামী বৃহস্পতিবার বা রবিবার বায়ার পাওয়া যেতে পারে, বৃহস্পতিবার রবিবারে, এর আগে বেক্সিমকো নিরাপদ নয়। কারণ যতক্ষণ আপনার সেলার 1 কোটির উপরে থাকবে ততক্ষণ এটা রিস্কি জোনেই থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ফাইন ফুড কিন্তু বড় পতন দিয়েছে আজকে। জিকিউ ব্রডব্যান্ড বড় পতনে ছিল, ও তারপরে বিডি থাই ফুড বড় পতনে ছিল, 25 টাকা নেমে গিয়েছে। আরডি ফুড বড় কারেকশন দিয়েছে এবং বিডি কম বড় কারেকশন দিয়েছে। এই মুহূর্তে আসলে স্মার্ট মানি যে স্টকগুলোতে অ্যাক্টিভ ছিল আজকে বড় কারেকশন দিয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমি আপনাদেরকে বলেছিলাম এর আগে প্রিভিয়াস যে খান ব্রাদার্সের কথা, যে এটা কিন্তু ব্রেকডাউন যদি করে, এই যে 41 টাকা ব্রেকডাউন করে, এটা সরাসরি গন্তব্য কিন্তু 34 টাকা, অনেক নিচে। তা আমি 100 টাকার উপর থেকে এটা বারবার অ্যালার্ট করে আসছি আপনাদেরকে। আর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের ডিভিডেন্ড ডিক্লারেশনের ডেট দিয়েছে, আপনারা দেখেছেন, তার জন্য কিন্তু প্রাইসটা 20 টাকার উপর বেড়েছে। এবং আসলে
প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন থাকলে প্রাইস বাড়তেই পারে, তবে এটার একটা হাইপেড অ্যাপ শেয়ার, পাবলিক হোল্ডিং প্রায় 7.5 কোটির উপরে, ফরেন 12 কোটি এবং ইনস্টিটিউট 11,40,00,000। এর আগে আমরা দেখেছি 24 সালে ডিভিডেন্ড প্রায় 40% ক্যাশ 4 টাকা দিয়েছিল। তা এবারে ভালো আসার কথা রয়েছে, দেখা যাক কি হয়। 24 সালে পরে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেনি বেক্সিমকো লিমিটেড, সরি বেক্সিমকো ফার্মা। মার্কেটের ওভারঅল যে মোমেন্টাম, আসলে সবচেয়ে বড় বিষয় হলো মার্কেটকে যখনই কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে সেটা কিন্তু মার্কেটের জন্য একটা বড় ইম্প্যাক্ট পড়ে। তা আমি বলবো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রধান তার উচিত এই মার্কেট কিভাবে পাবলিক বান্ধব হতে পারে এবং মানুষের আস্থা থাকে সেই ব্যবস্থা নিতে হবে। এবং মার্কেটকে বেশি যদি চেপে ধরা হয়, যে কোনো সময় মার্কেট কিন্তু একটা বড় পতন হতে পারে, যেটা আমরা রাশেদ মাকসুদ আমাদের সময় আলমলে দেখেছিলাম। যে রাশেদ মাকসুদ যখন ক্ষমতায় এসেছিল তখন মার্কেট কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু পরবর্তীতে উনি যখন কোয়ারি এবং তদন্ত শুরু করলো, জরিমানা শুরু করলো, তখনই থেকে মার্কেটের পতন, এবং পতন হতে হতে 4,600 পর্যন্ত কিন্তু নেমে গিয়েছিল, আপনারা জানেন। তা এই মুহূর্তে মার্কেটে যদি এই ধরনের কার্যকলাপ করা হয়, মার্কেটকে তদন্ত প্রতিবেদন বা কোনো স্টককে আটকে দেওয়া হয়, তাহলে কিন্তু আরো দুর্বিষহ অবস্থা হতে পারে। এই জন্য আমি বলবো সকলকে অ্যালার্ট থাকতে হবে, বিনিয়োগকারীদেরকেও অ্যালার্ট থাকতে হবে, কারণ মার্কেট যে কোনো মুহূর্তে যদি ব্রেক ডাউন করে, একটা ফলিং নাইফ হয়ে যায় DSEX এর সূচক, তখন কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তার আগেই সবাইকে অ্যালার্ট থাকতে হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।